স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। ইসরায়েলের পাশ থেকে সরতেই সৌদি আরবের রাজা মোহাম্মদ বিন সালমানের গাড়িতে হামলা চলল। যদিও এই খবর ছড়াতেই অনেকে পাল্টা দাবি করে এটা মিথ্যে এবং ভুয়ো খবর, আবার অনেকে দাবি করেছে এর পেছনে রয়েছে মোসাদের হাত। হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েল ও গাজার মধ্যবর্তী কেরেম সালম সীমান্ত ক্রসিংয়ে রকেট হামলা চালিয়েছে হামাস। এতে ইসরায়েলের ৩ সেনা নিহত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছিল ৪ থেকে ৫ই মে দেশ জুড়ে থাকবে প্রবল বৃষ্টি। সেই পূর্বাভাস যেন সত্যিই মিলে গেল। এবার প্রবল বৃষ্টি হলো বাংলাদেশ জুড়ে এবং সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে হয়েছে বৃষ্টিপাত। আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার নানা দেশ যুদ্ধবিরতির আবেদন জানিয়েছিল ইসরায়েলকে। একই পরামর্শ দিয়েছিল রাষ্ট্রপুঞ্জ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনও। কিন্তু সবকিছু উড়িয়ে দিয়ে গাজা ভূখণ্ডের দক্ষিণ রাফায় প্যালেস্তাইনি শরণার্থীদের শেষ ঠিকানায় স্থলপথে হামলা শুরু করল ইসরায়েলি সেনা। এর ফলে বহু হতাহতের আশঙ্কাও তৈরি হচ্ছে। রাশিয়ার মোস্ট ওয়ান্টেড তালিকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নাম। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রুশ প্রশাসন। এক লটারিতেই ১৬,০০০ কোটি টাকা। ভগবান যখন দেয় তখন উজাড় করেই দেয়, এটাই প্রমাণ। এমনই ঘটনা ঘটল আমেরিকার এক যুবকের সাথে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ১৬,০০০ কোটি টাকা পেয়ে গেল লটারিতে এই যুবকটি। বর্তমানে তিনি ভারতের শিল্পপতি রতন টাটার থেকেও বেশি ধনী হয়ে গিয়েছেন। রতন টাটার বর্তমান সম্পত্তির পরিমাণ ৪,০০০ কোটি টাকা। বন্যার চোটে যখন সেতু ভেঙে পড়ছে সেই সময় হঠাৎ করে মাঝ নদীতে নৌকা ডুবে ভয়াবহ দুর্ঘটনা ঘটল ব্রাজিলে। ব্রাজিলের এমনই এক ভয়াবহ দৃশ্যের ভিডিও সামনে আসলো। বাংলাদেশে মরশুমের প্রথমেই বৃষ্টিতে ডুবল পথঘাট। যানজট ভোগান্তি সত্ত্বেও তীব্র তাপদাহ থেকে মুক্তি পেয়ে খুশি বাসিন্দারা। বাংলাদেশে তীব্র তাপদাহের ফলে এতদিন পর্যন্ত হিটস্ট্রোকে মারা গিয়েছে বহু। এবার বাংলাদেশে স্বস্তির কালবৈশাখীর কারণে প্রাণ কাড়ল ৯ জনের। জানা গিয়েছে তাদের বজ্রপাতের কারণে প্রাণ গিয়েছে। জায়গা খালি করার হুমকির পরই হামলা শুরু হয়েছে রাফায়। ইসরায়েলি বাহিনী হামলা প্রচুর দমে শুরু করে দিয়েছে। আতঙ্কে প্যালেস্তাইনিরা কি করবে বুঝে উঠতে পারছে না। সোমবার পূর্ব রাফায় ২টি এলাকায় আঘাত এনেছে ইসরায়েলের বিমান বাহিনী। ইউক্রেনে হামলার ১৫ মাসের মাথায় নতুন পরমাণু কর্মসূচি ঘোষণা করল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সোমবার জানিয়েছে প্রেসিডেন্টের নির্দেশ মেনে আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় অকৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের মহড়া চালানো হচ্ছে। টি-২০ বিশ্বকাপে জঙ্গি হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠনরা। টি-২০ বিশ্বকাপের আগে ঝটকা বাংলাদেশে, অবসরের সিদ্ধান্ত নিলেন সাকিব আল হাসান। আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রবিবার দেশটির ওয়েস্ট পাপুয়া অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। কয়েকদিন আগে ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং পিওকে নেওয়ার জন্য ভারতকে শক্তি প্রয়োগ করার কোনো প্রয়োজন পড়বে না। সেই প্রসঙ্গে হঠাৎই বিতর্কিত মন্তব্য করলেন ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতা ফারুক আবদুল্লাহ। রাজনাথ সিংয়ের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে পাকিস্তানের কাছেও পারমাণবিক বোমা রয়েছে, তারা চুরি পড়ে নেই। শুধু এই নয়, তার সাথে সাথে কাশ্মীর থেকে ৩৭০ এবং ৩৫-এর এ ধারা তুলে দেওয়া নিয়ে তীব্র বিরোধিতা শুরু করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছেই। একটিতে তাঁবু ভেঙে দিল পুলিশ। মাদক সেবন করিয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ তুললেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের লেবার পার্টির এমপি ব্রিটানি লাউগা। সেন্ট্রাল কুইন্সল্যান্ড টাউনের ইয়েপন্নের ঘটনা। রবিবার ভোরের দিকে ব্রিটানি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। মেক্সিকোর উত্তরাঞ্চলে গত সপ্তাহে নিখোঁজ হওয়া এক মার্কিন ও ২ জন অস্ট্রেলীয় পর্যটকের মরদেহ উদ্ধার করল রোববার, জানিয়েছে মেক্সিকোর সরকারি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের ছিটমহল গাজার রাফা শহরের নিকটবর্তী কেরম সালম ক্রসিংয়ে এক রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা এ হামলার দায় স্বীকার করে নিয়েছে। এরপর রোববার রাফায় ইসরায়েলি সেনার গুলিতে অন্তত ১৯ জন
ফিলিস্তিনির নিহত হওয়ার খবর মিলেছে। কাতারের মালিকাধীন টেলিভিশন চ্যানেল আল জাজিরা সাম্প্রতিক ইসরায়েলে বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করে পার্লামেন্ট। তারপরই আল জাজিরার স্থানীয় সম্প্রচার বন্ধ করে দেওয়ার পরে তাদের দপ্তর হিসেবে ব্যবহার করা জেরুজালেমের একটি হোটেলের রুমে অভিযান চালিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গাজার দক্ষিণের শহর রাফা থেকে উদ্ধারের কাজ শুরু করে দিল ইসরায়েলের সেনা। রাফায় নতুন করে অপারেশন শুরু করার আগে সেখানে বসবাসকারী অসামরিক মানুষদের যাতে সরানো যায় সেই চেষ্টাই শুরু করে দিয়েছে আইডিএফ অর্থাৎ ইসরায়েলি ডিফেন্স ফোর্স। ইসরায়েলি সেনা দাবি করেছে প্রায় 1 লক্ষ মানুষকে সেখান থেকে তারা সরিয়ে দিয়েছে। দয়া করে মালদ্বীপে ঘুরতে আসুন। লাগাতার বিতর্কের মধ্যেই ভারতীয়দের আবেদন জানিয়েছে মালদ্বীপের পর্যটন মন্ত্রী ইব্রাহিম ফয়জল। উল্লেখ্য, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমানজনক মন্তব্য করেছিলেন মালদ্বীপের 3 মন্ত্রী। তারপরই এই বিতর্কের সৃষ্টি হয়। তারপরই এই বয়কটের ফলে তীব্র আর্থিক সংকটের মুখে পড়ে মালদ্বীপ। চীন ও পাকিস্তানকে নজরে রাখতে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই সিস্টেমের ওপর জোর দিচ্ছে ভারতবর্ষ। স্কুলেই চুলাচুলি 2 শিক্ষিকার, বেধড়ক মার একে অপরকে। বেনজির এই ঘটনার সাক্ষী রইল নেট দুনিয়া। আসলে ঘটনাটি ঘটেছিল স্কুলের যে প্রিন্সিপাল রয়েছেন তিনি প্রতিদিনই দেরি করে আসতেন। এরপরই ক্ষোভ তৈরি হয় বিভিন্ন শিক্ষিকার মধ্যে যে এত দেরি করে তিনি কেন আসেন। এরপরই প্রিন্সিপাল এবং শিক্ষিকাদের মধ্যে কথা এবং বাক বিতর্কের মধ্যে দিয়ে শুরু হয়ে যায় এই চুলোচুলি। ঘটনাটি ঘটেছে ভারতবর্ষের উত্তরপ্রদেশের আগ্রায় একটি স্কুলে। ভারতবর্ষে লোকসভা নির্বাচন চলছে। এরই মাঝে ঝাড়খণ্ডের ইডির হানায় উদ্ধার হলো 25 কোটি টাকা। জানা গিয়েছে ঝাড়খণ্ডের গ্রাম উন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের বাড়ি থেকে বিপুল পরিমাণ এই টাকা উদ্ধার হয়েছে। আবগারি দুর্নীতির পর এবার সরাসরি জঙ্গি যোগের অভিযোগ উঠল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ তিনি খালিস্তান জঙ্গি পান্নুর থেকে 133 কোটি টাকা নিয়েছেন। মহাকাশ অভিযানে তার নামে রয়েছে বেশ কয়েকটি রেকর্ড। ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস মহাকাশে ফিরে যাওয়া হলো না ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের। মঙ্গলবারই বোয়িং স্টারলাইন মহাকাশযানে চড়ে তার 3য়বারের জন্য মহাকাশে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে মহাকাশযানটির উৎক্ষেপণ স্থগিত রাখা হয়েছে আপাতত। ফের কবে উৎক্ষেপণ করা হবে তার কোনো তারিখ নতুন করে জারি করেনি নাসা। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।